বাথরুমের মধ্যে যারা আশ্রয় নিয়েছিল দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করে, এই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে। নুরুল আকমরের উপর হামলা মানে এই গণঅভ্যুত্থানের উপর হামলা। আজকে হয়তো নুরুল আকমরকে রক্তাক্ত করে ঢাকা মেডিকেলের আইসিইউতে পাঠানো হয়েছে, আগামীকাল আপনার পালা। সুতরাং আমরা চাই না এই ধরনের ঘটনা আর ঘটুক। আর যে কারণে এই ঘটনার অবশ্যই সুষ্ঠু তদন্ত এবং বিচার হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, ঢাকাবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আজকে আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে, আপনারা অনেকে বিরক্ত হয়েছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এইটা আমাদের একটি প্রতিবাদ ছিল, এইভাবে প্রতিবাদ না করলে সরকার কানে শোনে না। সরকারকে আমরা কিন্তু সময় দিয়েছি এবং আমরা এটিও জানিয়েছি আমরা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হোক, আমরা কিন্তু সেটি চাই না। আমরা এই সরকারকে সহযোগিতা করছি। এই সরকার আমাদের সরকার। গতকাল গণ অধিকার পরিষদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, সেখানে দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে সরকার প্রধানকে জানিয়েছি আপনাদের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করি, তবে আপনারা ব্যর্থ হন আমরা সেটি চাই না। গণ অধিকার পরিষদ সেই ধরনের কর্মসূচি পালন করতে চায় না। গণ অধিকার পরিষদ এই গণঅভ্যুত্থানে যে ভূমিকা পালন করেছে, 18 সালের কোন সংস্কার আন্দোলন, 24 সালের কোন সংস্কার আন্দোলন, এই দীর্ঘ 7 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। এই সংগ্রাম করতে গিয়ে এই গণঅভ্যুত্থানে আমাদের 11 জন শহীদ হয়েছে। নুরুল আকমর এই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, সে এই জুলাই গণঅভ্যুত্থানে অ্যারেস্ট হয়েছিল। আমাদের অগণিত নেতাকর্মী রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, আর আজকে এই সরকারের আমলে আমাদের মার খাইতে হচ্ছে। এইটা এই সরকারের জন্য লজ্জা। গতকাল প্রধান উপদেষ্টা বলেছে নুরুল আকমর আওয়ামী লীগের আমলে প্রায় 22 বার মার খেয়েছে, এই ছেলেটি আমাদের আমলে মার খাচ্ছে। এইটা অত্যন্ত দুঃখজনক, সরকারের জন্য লজ্জাজনক, যে কারণে তিনি আইন উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন তদন্ত কমিটি গঠন করার জন্য এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমার সামনে